হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো একজন মানুষ নাস্তা বানাইতে ইচ্ছা করতেছে না, আর কি করছে, নাস্তাটা কিনতে গেছি কিনা শেষ, খালি বাসায় ঢুকবো এর মধ্যে মন জুড়ে বৃষ্টি নামছে। ভাগ্যিস আমার পায় নাই বৃষ্টিটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখনও ঢুকতে পারি নাই গেটে। ব্যাগ, এই যে পরোটা, এই যে ঢুকলাম। আজকে আমাদের বাসায় কেউ নাই, মানে আজকে চলে আসবে সবাই। এতদিন বাসায় কেউ ছিল না, আজকে সবাই চলে আসবে। লাইট জ্বলাইলাম না, অন্ধকার দেখা যাচ্ছে সব কিছু। আর বৃষ্টি তো আর বললামই না, বৃষ্টির কথায় কিছু বললামই না। বৃষ্টি একটা না হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। এই আর কোনো থামার কোনো ইয়া নাই। একটা ডিম নিয়ে আসলাম ব্যাগে করে। আজকে নাস্তা ডিম পরোটা থাকবেই। দরজা জানলাটা আগে খুলে দিই। প্রচণ্ড বৃষ্টি, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কোনো ইয়া নেই, বুঝছেন। বৃষ্টির জন্য সামনে একটা টিন দিচ্ছে আঙ্কেলরা, তাহলে যে গেট দিয়ে বাড়িতে গেলে যে ধ্যান ভিজা জায়গা, ভালো কাজ করছে। আমি মনে করি অনেক ভালো কাজ করছে, যে গেট দিয়ে বাইরে গেলে সব ভিজা যায় মানুষের শরীরে। তারপর দেখা গেছে উপরে যদি বাচ্চারা থাকে জানলাতে কিছু ফালাইলে মানুষের শরীরে পড়ে। একদিন আমি যাইতেছি, যে লেবুর টুকরা আমার শরীরের মধ্যে পড়ছে, বাকি সবার পরে নাই একটু লিগা। ওই যে একটা চঙ্গা দেখা যাচ্ছে, মানে কারেন্টের কাজ করতেছিল বৃষ্টির দিন। বৃষ্টির দিন তো কারেন্টের কাজ করেই যাবে না, খবরদার কেউ কাজ করবেন না বৃষ্টির দিন। তো আমার ঘর বাড়ি সব অন্ধকার হয়ে আছে, তো আমি নাস্তা খাবো। যে আপনাকে গুরুত্ব দিবে না তাকে গুরুত্ব দিতে যাবেন না। তো আমার এখানে চা বসাই দিলাম আর ডিম পোস্ট করতে দিলাম। আর এই যে বড়টা, দুটো পরোটা নিয়ে আসলো। বাপরে বাপ, এক করে বৃষ্টি হয়েই যাইতেছে, হয়েই যাইতেছে। রাস্তাঘাট একে একদম ভরা গচরা করে হয়েছে। একটা না এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে হচ্ছে হচ্ছে। আর আমার মানুষ না থাকলে রান্না বাড়ি করতে ইচ্ছা করে না, খাইতেও ইচ্ছা করে না। আমার হলো যাওয়া, কিন্তু আজকের পরের থেকে হবে না, ডেলি ডেলি রান্না বান্না হবে, কারণ বাসায় মানুষ চলে আসতেছে। এর জন্য শেষ আরাম, বহুত আরাম করে ফেলছি। রান্না বান্না কিচ্ছু করি নেই, কিনে আইনা খাইছি। একজন কিনে আইনা খাইছি, গায়ে লাগাই নাই। আজকের পরের থেকে রান্না চান্না সব করতে হবে। নাস্তা তো কিনা খাইতেও পারবো না, কারণ মানুষ চলে আসবে। ফু দিয়া চার ইয়াটা নিবেতেছিলাম, চাটা পয়লা দিতে লইছিল গাইস বলক দিয়া। তো আমার এখানে ডিম পোস্ট করা শেষ, আমার রুটি করা শেষ। তো ডিম পোস্টটা নিয়ে নিব। চা হচ্ছে, আর আমি রান্না করার আগে আমি ডাল ভিজিয়ে রাখছি। আজকে গরুর মাংস রান্না করবো, আলু ভাজি করবো, অনেক কাজ আছে। নাস্তা খেয়ে বেলা কত বেজে গেছে, আমি এখন পর্যন্ত কিছুই করিনি। গরুর মাংসটা নামাই রাখলাম। যে ঢাকনা দিয়ে ভিজিয়ে রাখবো। যে আমাদের মতন চা খাওয়ানোর লাভার, তারাই জানে যে চা না খেলে কীরকম লাগে। সত্যি কথা কিনা কমেন্ট করে জানাই। এটা রেখে দিচ্ছি, আবার একটু পরে খাবো। তো আমার এই যে নাস্তার ডান,
চা বানানো ডান। আর দেখেন কি গাইস, কি শব্দ করে বৃষ্টি নামতেছে। কার এরকম ভিডিও ভালো লাগে সে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আরেকটা ভাই ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসতেছে, দেখেন কি পরিমাণ শব্দ করে বৃষ্টি আসতেছে। তো গাইস আজকে এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। বাই বাই, টেক কেয়ার।